কতটুকু নিষ্ঠা থাকা প্রয়োজন সাধকের। সাধক যদি ভক্তি মার্গে অগ্রসর হতে চান, কতটা নিষ্ঠা প্রয়োজন, কতটা নিষ্ঠা থাকলে সাধক ভক্তির পরাকাষ্ঠায় এগিয়ে যেতে পারেন। নিষ্ঠারই অপর নাম একাগ্রতা। একাগ্র হৃদয়ে শরীরে তোমারে নিভে সুখানল, বিভু দেহে হৃদে বল। একাগ্র হৃদয়ে শরীরে তোমারে নিভে সুখানল। সুখের অনল নির্বাপন হয়ে যায়। অনল শব্দের অর্থ হচ্ছে আগুন। আগুন নিবৃত হয়ে যায় যদি কেউ একাগ্র হৃদয়ে স্মরণ করে। কাকে স্মরণ করে? বিভু। বিভু শব্দের অর্থ কি? ভগবান। একাগ্র হৃদয়ে শরীরে তোমারে নিভে সুখানল, বিভু দেহে হৃদে বল। আমায় এই বল দাও, আমি যেন তোমায় একাগ্র হৃদয়ে স্মরণ করতে পারি। সেই স্মরণটা কেমন বলছেন? শ্রদ্ধাবান অনসূচ। স্মরণটা হতে হবে শ্রদ্ধার সঙ্গে। শ্রদ্ধাবান অনসূচ। শৃণুয়াত অপি ইয়া নরহ সপি মুক্ত শুভান লোকান প্রাপ্নুয়াত পুণ্যকর্মণাম। শ্রদ্ধার সঙ্গে কায় মনোবাক্যে। যদি শ্রদ্ধা না থাকে, অশ্রদ্ধা ধানা পুরুষা ধর্মস্য অশ্ব পরন্তপ। ভগবান বলছেন না, অপ্রাপ্য মাম, আমাকে প্রাপ্ত হবে না। কেন প্রাপ্ত হবে না? অশ্রদ্ধা ধানা পুরুষা। যে ব্যক্তির শ্রদ্ধা নাই। কিসে শ্রদ্ধা নেই? ধর্মস্য অশ্ব। এই ধর্ম প্রতিপালনে যার শ্রদ্ধা নাই। শ্রদ্ধা না থাকলে হবেটা কি? অপ্রাপ্য মাম। মাম মানে আমাকে, অপ্রাপ্য প্রাপ্ত হবে না। আর আমাকে প্রাপ্ত না হলে হবেটা কি? নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী। একটু কমবে। নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী, মনিটর একটু বাড়বে। অপ্রাপ্য মাম, আমাকে প্রাপ্ত হবে না। মিটটা মাঝে মাঝে রাখুন। নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী। আমাকে যদি কেউ প্রাপ্ত না হয় পরন্ত, তার কি হয় জানো? নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী। বারংবার তাকে সংসার চক্রবুহে ফিরে আসতে হবে। চক্রবুহ কেন বলা হলো? চক্রবুহ এমন একটা কৌশল, এমন একটা বুহ, সৈন্যকে এমন ভাবে সাজানো হয় সেখান থেকে বের হওয়াটা দুরূহ। এই সংসার কুরুক্ষেত্রে মায়া এমন করে, মায়া সৈন্য এমন করে সজ্জিত আছে, আপনি এই জায়গা থেকে সহজে বের হতে পারবেন না। এত সহজ নয়। আমরা যতটা সহজ মনে করি, মুক্তিটা কিন্তু ততটা সহজ নয়। যতটা সহজ আমরা মনে করি, মুক্তিটা তত সহজ নয়। অজ্ঞান জনিত মায়া। মায়া কি? অজ্ঞান। অজ্ঞানতা কি? অজ্ঞানতা মানে অন্ধকার। অন্ধকার মানে কি? ভয়। ভয় কি করে দূর হয়? আলো যখন জ্বলে। হৃদয়ের অন্ধকার কিসে দূর হবে? জ্ঞান আলো যদি প্রকাশ করা যায়। জ্ঞানীর আলো। আর আলোকে সূর্য নারায়ণ। তিনি কে? কৃষ্ণ সূর্য সম। চৈতন্য চরিতামৃত বললেন। মায়া অন্ধকার।
অন্ধকার মানে অজ্ঞানতা, অজ্ঞানতা মানে মায়া, মায়া মানে ভ্রম, মায়া মানে সংশয়। মায়া অন্ধকার, যথাই কৃষ্ণ তথায় নাহি মায়ার প্রবেশ অধিকার। যেখানে কৃষ্ণ আছেন সেখানে মায়া প্রবেশ করতে পারে না। যেখানে কৃষ্ণ আছেন মায়া সেখানে যেতে পারবে না, মায়ার নাহি প্রবেশ অধিকার। মায়া সেখানে পালিয়ে যান। প্রমাণ কোথায়? প্রমাণ হরিদাস ঠাকুর। স্বয়ং মায়া দেবী অপূর্ব মোহনীয় রূপ প্রকাশ করলেন হরিদাসকে ভুলানোর জন্য। স্বয়ং মায়া দেবী, স্বয়ং মায়া দেবী মোহনীয় রূপ ধারণ করলেন। যে মায়ার দাসত্ব স্বীকার করছি আমরা, যে মায়া তিনটা শুল বিদ্ধ করেছে আমাদের বক্ষে, যে মায়া তিনটা যন্ত্রণা দান করছে আমাদেরকে অবিরত, সেই মায়া মোহনীয় রূপ ধারণ করেছে কেন গো? হরিদাসকে ভুলানোর জন্য। স্বয়ং মায়া দেবী গিয়েছেন হরিদাস ঠাকুরের নিকটে ভুলানোর জন্য। কায় মনোবাক্যে হরি নামে তন্ময় হরিদাস ঠাকুর। যে মায়ায় দেবর্ষি নারদ ভুলে গেলেন। গোবিন্দকে প্রতিজ্ঞায় রেখে গেলেন, গোবিন্দ প্রভু আমার, তুমি একটু একটু অপেক্ষা করো, আমি যাচ্ছি জল নিয়ে আসব। গোবিন্দ অপেক্ষায় রইলেন। দেবর্ষি গিয়েছেন জল আনয়নের জন্য। জলানয়ন করতে গিয়ে দেবর্ষি নারদের 12টা বছর কেটে গেল। কত বছর? 12 বছর। আর গোবিন্দকে বলেছেন তুমি অপেক্ষা করো, আমি যাচ্ছি আর জল নিয়ে আসছি। এই তো দেখা যাচ্ছে লোকালয়ে, এখানে নগর মনে হচ্ছে, প্রভু এখানে নিশ্চয়ই লোকজনের বাস আছে, তুমি একটু অপেক্ষা করো, আমি যাব আর আসব। দরজায় গিয়ে কড়া নাড়লেন অপূর্ব সুন্দরী রমণী, স্মিত হেসে নমনীয় স্বরে। কেউ কেউ বলে নারীর কণ্ঠ খুবই সুন্দর, সুকণ্ঠী দিয়েছেন ভগবান বুঝেই। কেন? ভুলানোর জন্য। কামিনী, মিন মানে বুঝো গো, মাছ। মাছ দেখবে এরকম খাবিকায়, চঞ্চু দ্বারা খাবিকায়। কামিনী মাছের নিয়ায় চুষে খাবে। সুকণ্ঠী 7টা দিন সময় নিলেন ভগবান তাকে তৈরি করতে। তৈরি করে সৃষ্টিকর্তা নিজেই অবাক হয়ে গেলেন। তৈরি করে নিজেই সেই তত্ত্ব উপলব্ধি করতে পারলেন না। কি বৈচিত্র্যময় রূপ গো, যে রূপকে আমি নিজেই উপলব্ধি করতে পারলাম না। সাধনা ব্যতীত নারীকে উপলব্ধি করা সম্ভব নয়। এই নারী মমতাময়ী, জন্মদায়িনী, সৃষ্টি রক্ষাকারিণী, প্রসব দায়িনী। এই নারী আবার সর্পিণী। যারা গ্রহণ করবে দাম্পত্য জীবনে তাদেরকে বশীকরণের মন্ত্র জেনে যেতে হবে। সর্প তাকে নাচানো যাবে যদি সে অজা হতে পারে। কার কাছ থেকে জানবে? গুরুর কাছ থেকে। কিসের দ্বারা? বশীকরণ। কিসে বশ হবে? ওই নারী যখন হবে ভজন সঙ্গিনী। হরি বল। কিন্তু বাস্তবে হচ্ছে কি? আমি করছি কি? শয্যা সঙ্গিনী। যার কারণে আমি আমার দেহ সম্পদ বিনাশ করে নিজেই হারিয়ে যাচ্ছি অকুল পাথারে। স্মিত হেসে দাঁড়ালেন অপূর্ব রূপ
মুগ্ধ হয়ে গেলেন, জল আনয়নের জন্য গেলেন গোবিন্দের জন্য, আলাপচারিতায় মোহিত, অতঃপর বিবাহ, অতঃপর সংসার, ছেলে মেয়ে। হরি বল। নারদের, তাহলে দেবর্ষি নারদ একজন উত্তম অধিকারী সাধু। তার গায়ের বাতাস লাগলে মহাপাতকীর চিত্তেও কৃষ্ণ প্রেম ভক্তির বীজ বপন হয়। তাহলে নারদকে এই ভুল কাজ করতে পারেন? কস্মিন কালেও নয়। তাহলে কেন? জগৎকে ভগবান নারদকে দিয়ে মায়ার স্বরূপ বুঝানোর জন্য, জগৎকে বুঝানোর জন্য। কারণ মহৎ ব্যক্তি যা আচরণ করবে, অপর সাধারণ জন তাকে অনুকরণ করবে। তিনি যা জগতের বুকে প্রমাণ রেখে যাবেন, সবাই সেটাকে গ্রহণ করবে। নারদের যদি এই দশা হয়, আমার কি হবে? হরি বল। এই হচ্ছে তত্ত্ব। প্রবল সুতর্ষিনীর বাণী যখন সংসার ভাসল, নারদ ভাসলেন, রমণী ভাসল, পুত্র কন্যা ভাসল। বাণীর জলে কেউ রক্ষা পেল না। কাঁদতে কাঁদতে নারদের বক্ষ ভেসে গেল, চক্ষু মুদ্রিত হয়ে গেল। বাণীর তাণ্ডবে কেউ আর রক্ষা করার রইল না। হঠাৎ মনে পড়ল, এই বাণীর জলে ভরসা, আশ্রয়স্থল, রক্ষার আধার গোবিন্দ। তুমি ছাড়া আমার আর কেউ নাই। বড্ড দেরি হয়ে গেল গো গোবিন্দ, তুমি ছাড়া আমার আর কেউ নেই। প্রভু, তুমি আমায় রক্ষা করো। চক্ষুটা মুদ্রিত করে শরণ নিলেন, চক্ষুটা খুললেন, জল নেই, কিছু নেই। চারিদিকে বালুকা রাশি, ত্রিভঙ্গি বিধারী বংশী হাতে নিয়ে রসময় গুণনিধি দাঁড়িয়ে আছেন। নারদ, তোমার বুঝি এখনো জল আনয়নের সময় হয়নি? তুমি না আমায় অপেক্ষায় রেখে গিয়েছিলে, আমায় তুমি তৃষ্ণা নিবারণ করবে। 12টা বছর কেটে গেল। নারদ বলছেন, প্রভু চলো, প্রভু আপন নিকেতনে যাই, চলো আপন নিকেতনে যাই। তুমি ছাড়া আমার আর কেউ নাই। চলো 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 প্রভু, চলো প্রভু আপন নিকেতনে যাই। এরই নাম মায়া। সেই মায়া মোহনীয় রূপ ধারণ করে গেছেন হরিদাসের নিকটে। যে মায়ায় ত্রিজগৎ সংসার মোহিত, যে মায়াবান কামবাণে সকল দেবগণ মোহিত, সেই মায়া দেবী স্বয়ং গিয়েছেন আজ হরিদাসকে মোহিত করার জন্য। প্রসঙ্গ কি? কৃষ্ণ সূর্য সম, মায়া অন্ধকার। যতায় কৃষ্ণ আছেন ততায় নাহি মায়ার প্রবেশ অধিকার। কৃষ্ণ আছেন কোথায় তাহলে? কৃষ্ণ আছেন কৃষ্ণ কথায়, কৃষ্ণ আছেন কৃষ্ণ নামে। তাহলে কৃষ্ণ কথা যেখানে, কৃষ্ণ নাম যেখানে, কৃষ্ণ কথা যে ভক্তের বদন দ্বারা সরে, মায়া কখনো তাকে আক্রমণ করতে পারে না। যদি করে, কৃষ্ণ কথার সঙ্গে নিয়ত বসবাস করার যোগ্যতা সে লাভ করে নাই। হরিদাস ঠাকুরকে মায়া দেবী মোহিত করার প্রয়াস করে ব্যর্থ হয়ে গেলেন। মায়াদেবী স্বরূপে ফিরে আসলেন। মায়া স্বয়ং প্রণতি দিলেন হরিদাস ঠাকুরকে। বর চাও হরিদাস, আমি তোমার প্রতি প্রসন্ন হয়েছি। হরিদাস ঠাকুর বললেন, দেবী আমার নিজের জন্য কিছু চাওয়ার নাই,
তুমি এই বর দাও, এই নামের যারা আশ্রয় নেবে, নামার নামই তো অভেদ, এই কথার যারা আশ্রয় নেবে, তুমি এই বর দিয়ে যাও দেবী, তুমি কখনো তাকে বিপদগামী করবে না, তুমি তাকে কৃপা করবে, মানে রাখবে। চণ্ডী একটা কথা বলেছে আমাদেরকে, একটা শ্লোক বলেছে, তুমি প্রসন্ন হলেই যে পৃথিবীতে মুক্তি লাভ করতে পারে। তুমি কে? মায়া দেবী। মায়া দেবী যদি প্রসন্ন না হন, পৃথিবীতে কেউ মুক্তি লাভ করতে পারে না। যত সহজ বলছি, এই সংসারের বন্ধন থেকে বের হওয়া এত সহজ নয়। গীতার কর্মযুগটা এত সহজ নয় গো মা, এত সহজ নয়। আমি তো ক্রেডিটটাই গোবিন্দকে এখনো দিতে পারি নাই, তার সন্তুষ্টির জন্য কর্ম করব দূরের কথা। আজ থেকে এমন করে অভ্যাস করতে হবে মা। যদি কেহ প্রশ্ন করে সন্তান কজন, আমরা উত্তর দিই 2 ছেলে 1 মেয়ে, 1 ছেলে 1 মেয়ে, 1 ছেলে 3 মেয়ে, 3 মেয়ে 2 ছেলে। কিন্তু আজ থেকে অভ্যাস করতে হবে, আমার নয় গোবিন্দের দান 1 ছেলে 1 মেয়ে। পারবো কিনা সে কথাটা বলতে? আমার নয় গোবিন্দের দান 2 ছেলে 1 মেয়ে। ভগবান সবচেয়ে বেশি কষ্ট পান কখন? আমি যখন বলি আমার সন্তান। ভগবান তখন মৃদু হাসেন আর অভিমান করেন, ওরে তোর কি এমন করে হলো রে? তুই না নগ্ন হয়ে গিয়েছিলে, এরে তুই না নগ্ন হয়ে ফিরে আসবে রে, যা কিছু আমি তো তোকে দিলাম, তোর কি করে হলো রে? সন্তান সেটা কি করে তোর হলো? আমি না তোকে আমানত রূপে দিলাম, আমি না তোকে দেখাশোনা করার দায়িত্ব দিলাম, তোর কি করে হয়ে গেল? আজ থেকে অভ্যাস করতে হবে, আমার নয় গোবিন্দের দান 2 ছেলে 1 মেয়ে। যার যত সন্তান, সর্বপ্রথমে প্রারম্ভিকায় ক্রেডিটটা দিতে হবে গোবিন্দকে, গোবিন্দের দান। সংসারে সদস্য কজন? আমরা বলি 4 জন, 5 জন, 6 জন ইত্যাদি ইত্যাদি। কিন্তু আজ থেকে আমাকে এটা বলতে হবে যে আমার সংসারের সদস্য 6 জন। যদি 5 জন সদস্য হয়, আজ থেকে গোবিন্দকেও আমার ঘরের একজন ভাবতে হবে, গোবিন্দ আমার ঘরের একজন সদস্য, আমার নয়। গোবিন্দের দান সন্তান পরিচয় দেওয়ার পূর্বে বলতে হবে। পরিবারের সদস্য কজন বলতে গেলে গোবিন্দকেও আমার পরিবারের একজন সদস্য ভাবতে হবে। আমি ভাবতে পারছি না বলে আমার দুঃখ। যতদিন ভাবতে পারবো না, ততদিন যাবত আমার এই যে দেহ ধারণ করা, এই দেহ ধারণ কখনো আমাকে নিত্য দেহ প্রাপ্তির পথে সহায়তা করবে না, বন্ধনে আবদ্ধ করবে। কারণ ভগবান নিজে বলছেন, ইয়াতু এততব্য সুয়ন্তন অনুতিষ্ঠন্তি মেমতম সর্বজ্ঞান বিমূঢ়ান্তান বিদ্ধি নষ্টান ও চেতসঃ। 3য় অধ্যায় 32 নম্বর শ্লোক। যারা মাৎসর্যবশত আমার এই উপদেশ পালন করে না, তাদের সমস্ত জ্ঞান ভ্রষ্ট বলে জানবে তুমি অর্জুন। ওরা বিমূঢ়, ওরা পরমার্থ লাভের সকল প্রচেষ্টা থেকে বঞ্চিত, ওদেরকে ভ্রষ্ট বলে জানবে। কারণ একমাত্র আমার পৃথিবীদান করার জন্যই তোমাকে অর্জুন কর্ম করতে হবে। তা না হলে এই কর্ম জড়জগতের বন্ধনের কারণ হবে। হে কুন্তেয়, তুমি আমার সন্তুষ্টি বিধানের জন্য সকল কর্মের অনুষ্ঠান করো। এইভাবে তুমি সর্বপ্রকার বন্ধন থেকে মুক্ত হয়ে অবশ্যই, অতি অবশ্যই আমার নিকটে ফিরে আসবে, তাতে কোনো সন্দেহ না। নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি বল। লিখোটা একটু বাড়িয়ে দিন। জয় জয় শ্রী রাধেশ্যাম। 3য় অধ্যায়ের 9 নম্বর শ্লোক। তাহলে কর্তব্য কর্মীর অনুষ্ঠানটা গোবিন্দের সন্তুষ্টি বিধানের জন্য করা উচিত। গোবিন্দ আমার ঘরের একজন সদস্য, এই সম্পর্কটা সর্বপ্রথম সাধক করে তারপর নিষ্ঠায় যাবে। গতকাল আমরা যে নিষ্ঠার বিষয়ে শ্রবণ করলাম, নিষ্ঠাটা তো এমনিতে আসবে না। আমি যে নিষ্ঠা আনবো, গোবিন্দের সঙ্গে আমার সম্পর্কটা কি?
সম্পর্ক করিয়া ভজে কৃষ্ণ তারে নাহি তেজে, বাকি সব মরে অকারণ। তার সঙ্গে আমার সম্পর্কটা কি? সম্পর্ক যদি না থাকে নিষ্ঠা আসবে কি করে, শ্রদ্ধা আসবে কি করে? সম্পর্ক আনয়ন না করলে নিষ্ঠা আসবে না। দেখুন না, সম্পর্ক রাখলে কি হয়। আমরা একটু চলে যাই ভক্তমাল গ্রন্থের চতুর্বিংশ মালায়। এই গ্রন্থটা আমাদের একটু পড়া দরকার। যার হৃদয়ে আছে গোলমাল, আচার্যগণ বললেন সে পড়ুক ভক্তমাল। ভক্তমাল মানে ভক্ত চরিত কথা। ভক্তরা কেমন করে সাধনা করেছেন, গোবিন্দের সঙ্গে তাদের সম্পর্ক কেমন, কেমন করে তাদের গোবিন্দ প্রাপ্তির পশ্চাতে অভিজ্ঞতা, এই সকল বিষয় নিয়ে এই গ্রন্থ রচনা করা হয়েছে। আচার্যগণ সিদ্ধান্ত দিলেন হৃদয়ী গোলমাল যার আছে তার এই গ্রন্থটা পড়া দরকার। ভক্তমালের চতুর্বিংশ মালা লীলাটা সংগঠিত হয়েছে ভারতের উত্তর প্রদেশের আগ্রায়। সে আগ্রায় পরম গোবিন্দ ভক্ত যার নাম প্রেমনিধি, গোবিন্দ তার ঘরের একজন সদস্য। যেদিন থেকে তিনি আসনে তাকে উপবেশন করিয়েছেন, সেদিন থেকে তিনি গ্রহণ করেছেন গোবিন্দ আমার ঘরের একজন সদস্য। ভজনে যদি কেউ অগ্রসর হয়ে সিদ্ধি লাভ করতে চায়, সিদ্ধ বাবা শ্রী জগন্নাথ দাস মহারাজ জানালেন, ভজনে যদি কেউ অগ্রসর হয়ে সিদ্ধি লাভ করতে চায় তাকে অবশ্যই নিয়ম করে ভজন করতে হবে। নিয়মটা কি? নিয়মটা হচ্ছে ভজনের মাঝে একটা ধারাবাহিকতা থাকতে হবে। নিয়ম থেকে যদি কেউ সরে যায়, যাকে বলে হেয়ালিপনা, আজ হরিনাম করলাম, সময় পেলাম 50 মালা করে নিলাম, আগামীকাল করলামই না। একাদশী ব্রত করলাম, আগামী একাদশীর দিন নিমন্ত্রণ পড়ে গেছে, কিসের একাদশী, থাক একাদশী। নিয়ম যার নেই, কণ্ঠে মালা দিলাম, খুব জোয়ার শুরু হয়ে গিয়েছিল পূর্ব বুল্লায়। এই পূর্ব বুল্লায় আবার আসি বা না আসি, কয়েকটা কথা না বলে আমার কাছে তৃপ্ততা আসবে না। এক জোয়ার শুরু হয়ে গিয়েছিল, হেঁটে হেঁটে পোলাপান পাটে চলে যায়, কিন্তু আজ প্রদীপ নিভে গেল। কারণটা কি? হেয়ালিপনা। যুক্ত না থাকলে কেউ কখনো মুক্ত প্রাপ্ত হয় না। যেদিন থেকে সুতো সরে যায়, সেদিন থেকে মালায় কখনো পুষ্প টিকে থাকতে পারে না। বিন্দুকে কেন্দ্র করে যেমন বৃত্ত অঙ্কন হয়, বিন্দু যদি না থাকে বৃত্ত অঙ্কন হয় না। ভজন করতে গেলে সবাইকে যে গৃহ ছাড়তে হবে তা নয়, ব্যবসা ছাড়তে হবে তা নয়, চাকরি ছাড়তে হবে তা নয়, পিতামাতার সঙ্গে সম্পর্ক ছাড়তে হবে তা নয়, বন্ধু বান্ধবকে ছাড়তে হবে তা নয়। ভজন মানে আমি যেখানে থাকবো সেই পরিবেশটাকে কৃষ্ণ কেন্দ্রিক করে গড়ে তোলা। আমি ব্যবসায়ী, ব্যবসাটাই আমার ভজন, গোবিন্দকে মাঝখানে রেখে। আমি চাকরিজীবী, চাকরিটাই আমার ভজন হবে, গোবিন্দের সন্তুষ্টির জন্য করতে পারা। সংসারটা আমার ভজন হবে, ভজন নিকেতন হবে, যদি এটা গোবিন্দের করতে পারি। শ্রদ্ধা নিষ্ঠা দুটোর অভাব যখন হয়ে যাবে, হেয়ালিপনা ভাব যখন এসে যাবে, আর বৈষ্ণব চরণে যখন অপরাধ কেউ করবে, কস্মিন কালেও তারা ভক্তি পথে টিকে থাকতে পারবে না। এটাই শাস্ত্রের চূড়ান্ত কথা। বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ,
কুটি কুটি ভজনেতে পড়ে যায় বাদ। একজন বৈষ্ণব চরণে অপরাধ করলে সেই অপরাধে শতজনের ভক্তি নষ্ট হয়ে যায়। নিত্যানন্দ প্রভুকে গোয়ালগড়ে থাকতে দেয়া হয়েছিল রামচন্দ্র খা। নিত্যানন্দ প্রভু যেদিন চলে গেলেন রামচন্দ্র কার সেদিন বিপত্তি হলো। রামচন্দ্র কা জমিদারকে বেঁধে নিয়ে গেল তার উপরের সম্রাট, এবং সেই গ্রাম উজাড় হয়ে গেল, তস্কররা ডাকাতি করে নিয়ে গেল। বাকিরা তো অপরাধ করেনি, অপরাধ করেছেন রামচন্দ্র কা, কিন্তু বাকিরা প্রতিবাদ করে নাই। বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, কুটি কুটি ভজনেতে পড়ে যায় বাদ। বৈষ্ণব দেখিয়া যে না নোয়ায় মুন্ড, সেই মুন্ড পরে গিয়া নরকিরি কুণ্ড। হিয়ালিপনা যতদিন যাবত আমার হৃদয় থেকে না যাবে, ততদিন পর্যন্ত ভজনে সিদ্ধি আসবে না। প্রেমনিধি গোবিন্দকে যেদিন থেকে তার গৃহে বসালেন, সেদিন থেকেই তিনি গ্রহণ করলেন গোবিন্দ আমার ঘরের একজন সদস্য। প্রতিদিন বিকেল বেলা প্রেমনিধি শ্রীমৎ ভাগবত আস্বাদন করেন। কেন? রাধা গোবিন্দকে শ্রবণ করানোর জন্য। মাগো, আমরা যে ভাগবত শ্রবণ করি, আমরা যে শ্রীমৎ ভাগবত গীতা শ্রবণ করি কিংবা আয়োজন করি, এটা মূলত কার জন্য মা? এটা মূলত গোবিন্দকে সন্তুষ্টি করার জন্য। গোবিন্দ সন্তুষ্ট হলেই আমাদের মঙ্গল হবে, তার কথা দ্বারাই তাকে সন্তুষ্ট করা। আমার কিবা আছে, কিবা দেব প্রভু তোমার রাতুল রাঙ্গা চরণে। আমার কিছু নেই, তোমায় কি দেব? দেয়ার কিছু নেই গো। তোমার সেবা, তোমার পরিপাটি আমি জানি না, তোমার আরাধনা জানি না প্রভু, তোমাকে ডাকবো কিভাবে সেটাও তো জানি না। তাহলে কিসের আশায় আমি তোমার চরণে শরণ নিলাম? কিছু নেই গোবিন্দ। যেদিন তুমি সৃষ্টি করেছিলে, সেদিন তুমি কৃপা করে পঞ্চভূতের দেহ তৈরি করতে গিয়ে তুমি সর্বপ্রথমে জল নিয়েছিলে গোবিন্দ। জগতের সকল কিছু যদি একদিন শুকিয়ে যায় গোবিন্দ, মরুভূমি হয়ে যায়, তুমি এমন জায়গায় জলের সঞ্চার করে দিলে দুটো নয়নে, এই জল কোনোদিন শুকাবে না গোবিন্দ। একটাই সম্বল, তাই তো শরণ নিলাম তব চরণে। জানো কি? তা হলো নয়নের জল। তাও তো দিতে পারি না। মা, বাবা, ভাই, বন্ধু, স্বজনের বিরহে কাঁদি, কিন্তু তোমার জন্য তো পারলাম না গোবিন্দ। দেখেছি আমরা, উদ্ধব যেদিন সংবাদ নিয়ে গিয়েছিলেন ব্রজপুরে, নন্দ মহারাজের ক্রন্দন দর্শন করে উদ্ধব সেদিন নন্দ মহারাজকে শাস্ত্রীয় জ্ঞান দ্বারা তার গুড় কাটানোর চেষ্টায় রত হয়েছিলেন। আপনি যার জন্য কাঁদছেন, সেই কৃষ্ণ আপনার পুত্র নয়, সে জগতের ঈশ্বর, স্বয়ং জগদীশ্বর ভগবান। আপনি তার জন্য কাঁদছেন। এত শাস্ত্র তত্ত্বজ্ঞ উদ্ধবকে মৌন করে দিলেন। সম্পর্কের বেড়াজালে আবদ্ধ হয়ে গেলেন উদ্ধব। জানতাম তুমি মথুরার মাঝে শ্রেষ্ঠ পণ্ডিত, কিন্তু আজ মনে হলো তোমার মতো মূর্খ জগতে আর কেউ নেই উদ্ধব। তুমি আমার গোপালকে, আমার কৃষ্ণকে তুমি পরমেশ্বর বলছো,
ও আমার দুধের ছেলে, ও 10 বার খায়, হাড়ি ভেঙ্গে দেয়, ননি খায়, বানরদেরকে খাওয়ায়, দদি দাঁড়া সকাদের গালে ফুটে দেয়, মায়ের হাতের লাঠি দেখে থরথর করে কাঁপে, কর্ণ ধরে ক্ষমা চায়, মাগো এবারের মতো ছেড়ে দাও না, আর কোনদিন নুনি চুরি করব না। গোবরে লেফটে যাওয়া পাদুকা ধুয়ে মাথায় করে এনে আমার পাশে দাঁড়িয়ে বলে, বাবা, ও বাবা, এই নাও তোমার পাদুকা। তাকে তুমি ভগবান বলছো? উদ্ধব, আমার পুত্রকে, কৃষ্ণ আর কেউ নেই, এই ব্রজপুরে একটাই কৃষ্ণ, সে আমার পুত্র, সে ভগবান নয়। তোমাদের মথুরায় কৃষ্ণ ভগবান হতে পারে, কিন্তু এই ব্রজধামে সে রাখাল বালক, আমার নিকটে গোপাল, আমার নিকটে কৃষ্ণ, আমার পুত্র ছাড়া আর কিছু নয়। সম্পর্ক করিয়া ভজে, প্রসঙ্গ চলছে আলোচনার, সম্পর্ক দেখুন। উদ্ধব, যদি তোমার কথাই আমি মেনে নেই কৃষ্ণ ভগবান, মেনে নিলাম তোমার কথা, তাহলে তো আমার আরো বেশি করে ক্রন্দন করা উচিত। উদ্ধব, আমি এতদিন আমার পুত্রকে হারিয়ে ক্রন্দন করেছি, আমি এতটা দিন মথুরার পথে চাতক পাখির নিয়ে থাকিয়ে আছি, আমার গোপাল কবে ফিরে আসবে? আমি এতদিন কেঁদেছি আমার গোপালকে হারিয়ে, পুত্রকে হারিয়ে। উদ্ধব, তুমি আমার দুঃখ বাড়িয়ে দিলে, তুমি আমার যন্ত্রণা উপাসম করতে এসে তুমি আমার হৃদয় গৃহে আগুন জ্বালিয়ে দিলে। আমার আরো বেশি করে কান্না করা উচিত তোমার কথা যদি মেনে নেই। আমি এতদিন ভেবেছিলাম আমার পুত্রকে হারিয়েছি, এখন মনে হচ্ছে কৃষ্ণকে হারিয়ে আমি আমার ভগবানকেও হারিয়ে ফেলেছি। এরই নাম সম্পর্ক। সম্পর্ক করিয়া ভজে, কৃষ্ণ তারে নাহি তেজে। বাকি সব মরে অকারণ, অকারণে মরে যায়। প্রেমনিধি বিকেল বেলা ভাগবত পাঠের আসর বসান, রাধা গোবিন্দকে শ্রবণ করাবেন। দিন থেকে দিন শ্রোতার সংখ্যা বাড়তে শুরু করলো। মধুর স্বরে প্রেমনিধি ভাগবত আস্বাদন করেন, আর পাঠের মাঝে মাঝে এমন করে সুরের মূর্ছনায় সকল শ্রোতাদের হারিয়ে দেন। অকুল পাথারে নয়নের জলে ভাসে, আর অনিত্য সংসার থেকে মুক্তির জন্য কেঁদে কেঁদে প্রেমনিধির দুটো চরণ জড়িয়ে ধরে বলে, বলো না গো, আমার সেদিন কবে হবে? আমার সেদিন কবে হবে? কৃষ্ণ কথা, হরি কথা বড় মধুর। তাহলে আমার সেই মিষ্টতা উপলব্ধি কেন হয় না? ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী উত্তর দিলেন, জিহ্বার মাঝে কলা পাতা বিছিয়ে যদি মিশ্রি দানা দেয়া হয়, মিষ্টতা লাগবে? এই রসনা
কিসে আকৃষ্ট সেটা ভাবতে হবে। এই দুটো চক্ষু কি দর্শন করি গো? এই দুটো কর্ণ কি শ্রবণ করি গো? যাহা আহার করবে, যাহা শ্রবণ করবে, যাহা দর্শন করবে, তাহার চেতনা হৃদয় মাঝে প্রতিভাত হবে। তাহলে আমরা যে কীর্তন করি, যে পেয়েছে নামের মিঠা সে কি অন্য মিঠা চায়? গাইতে হই বলেই গাই, তত্ত্ব কজন বুঝি? পেয়েছে কজন মিষ্টতা? অনুভব থেকে বলছি কি, সম্পর্ক করে বলছি কি? সাধক যখন প্রশ্ন করলেন, অজ্ঞান মন নিবৃত রইল, উত্তর দিল না। ঠিক বলেছ, গাইতে হয় বলেই গাইছি, দুহার দিতে হয় বলেই ধরছি গান, অনুভব থেকে নয়। প্রেমনিধির ভাগবত আলোচনা অনুভব থেকে, শ্রোতাগণ কাঁধে ধুলায় পড়ে গড়াগড়ি দেয়, নয়ন জলে ভাসে। তার একটা সংকল্প ছিল। কি সংকল্প? ভাগবত পাঠ শেষ করে তিনি যমুনায় স্নান করতে যান। কলসি ভরে জল নিয়ে আসেন সন্ধ্যা বেলায় রাধা গোবিন্দের সেবা করার জন্য। দিন থেকে দিন ভাগবত পাঠের অপ্রাকৃত মূর্ছনায় এত ভক্তের সমাগম হতে শুরু করলো প্রেমনিধির আঙ্গিনায়। এক কুটিল ব্যক্তি বাদশার নিকটে গিয়ে বিচার দিল, বাদশাহ হুজুর, প্রেমনিধি নামে একজন ভাগবত পাঠের নাম করে রমণীদেরকে নিয়ে অসৎ কার্যে লিপ্ত হয়েছে। আপনার শাসন যেখানে কায়েম হয় সেখানে যদি এই কার্য হয়, আপনাকে তো একটা ব্যবস্থা নিতে হয়। আগ্রার বাদশাহ লোক পাঠালেন, সিপাহী ধরে নিয়ে আসো এই প্রেমনিধিকে। এত বড় সাহস, অনৈতিক কার্য করছে, আমার শাসন কায়েম যেখানে সেই জায়গায়। প্রেমনিধি তখন কলসিটা হাতে নিয়ে পরন্ত বিকেল বেলা একটু পরে আধার ঘনিয়ে আসবে, যমুনার উদ্দেশ্যে যাত্রা করেছে জল আনার জন্য। দুজন সিপাহী গিয়ে দাঁড়ালো, এই তোমার নাম প্রেমনিধি? আগে আমরা বাদশার লোক, আমার অপরাধ, নিতে এসেছি তোমায়। কেন? গেলেই বুঝতে পারবে, অনৈতিক কার্য করে পার পেয়ে যাবে। আমাদের বাদশার শাসন যেখানে কায়েম সেখানে এক্ষুনি চলো। কি বলছো তোমরা? আমি অনৈতিক কার্য করব? আমি তো যমুনায় যাচ্ছি স্নান করতে, হাতে দেখো কলসি, একটু জল নিয়ে আসবো আমার গোবিন্দের সেবার জন্য। এক্ষুনি তোমায় নিয়ে যেতে এসেছি, আমায় একটু সময় দাও না। আমি তাকে সেবা না দিয়ে কি করে যাই? কাকে সেবা দেবে? আমার ঘরের জন। তোমার ঘরের জন? নাম কি তার? গোবিন্দ। তাকে সেবা না দিয়ে আমি কি করে যাই? আমায় একটু সুযোগ দাও, একটু সময়, আমি নিচ থেকে যাব। আমি একটু স্নান করে জলানয়ন করে সেবাটা দিয়ে তোমাদের সঙ্গে বাদশার নিকটে যাব। তোমাকে কিঞ্চিত সময়ও দেয়া হবে না। আমরা তোমায় নিতে এসেছি, এক্ষুনি আমাদের সঙ্গে যাবে। টেনে হিসড়ে প্রেমনিধিকে নিয়ে যাওয়া হলো। হুজুর, নিয়ে এসেছি প্রেমনিধিকে, আটকে রাখো আজ কারাগারে, আগামীকাল তার বিচার হবে।
অন্ধকার প্রকোষ্ঠ। প্রেমনিধি জানি না তার অপরাধ কি। প্রেমনিধির নয়ন থেকে ঝরঝর করে জল ঝরছে। কারাগারে আছে বলে তা নয় গো। প্রেমনিধি জানেন এই সংসার জগৎটাই একটা কারাগার। যারা মনে করছে আমরা মুক্ত, ওরা অজ্ঞ, মূর্খ। ওরা আমরা কারাগারে আবদ্ধ গো। যাদের হৃদয়ে দিব্য জ্ঞান জাগ্রত হয়েছে, ওরা ছটফট ছটফট করছে কারাগার থেকে মুক্তির জন্য। আর যারা বুঝে না, ওরা সংসার কারাগারে মনে করছে খুব আনন্দে আছি। প্রেমনিধির চোখের জলের জন্য নয়, প্রেমনিধির চোখের জলের জন্য আজ তার নিয়ম ভঙ্গ হয়ে গেল। আজ যমুনায় স্নান করে জল আনয়ন হলো না, গোবিন্দকে সেবা দেয়া হলো না। অভুক্ত গোবিন্দ, তার থেকে বড় কথা আজ কনকনে ঠান্ডায় গোবিন্দকে নিদ্রা পর্যন্ত দেয়া হয় নাই। অন্ধকার কারাগারে প্রেমনিধির চক্ষু থেকে ঝর ঝর করে জল ঝরছে। চোখে ঘুম নেই, নয়নে প্রেমাশ্রু ঝরছে। মধ্যরাত্রি বাদশাহ শয়ন করেছেন রাজকীয় পালঙ্কে। উগ্র এক রূপ বাদশার নিকটে গিয়ে বলছে, আমার ঘরের সদস্যকে কারাগারে আটকে রেখে তুই শান্তিতে ঘুমাবে কি করে ভাবলে? এক্ষুনি উঠ, তুই জানিস কাকে বন্দী করে নিয়ে এসেছিস? আমার ঘরের সদস্যকে আটকে রেখে তুই শান্তিতে শয়ন করবি? এই দেখ, আমার দিকে তাকা, আমার উগ্র রূপ। এখনো আমি তোকে কিছুই করছি না, তোর বংশকে আমি নির্বংশ করে ছেড়ে দেব। শীঘ্র করি কারাগারের শিকল থেকে মুক্ত করে প্রেমনিধির চরণে পতিত। আর এই শোন, কোন সিপাহী নয়, নিজে মশাল হাতে করে সম্মানের সঙ্গে প্রেমনিধিকে আমার কুঠিরে পৌঁছে দেবে। এরই নাম সম্পর্ক। সম্পর্ক করিয়া ভোজে কৃষ্ণ তরে নাহি তেজে, বাকি সব মরে অকারো। আর মুরাদি ঘুম থেকে উঠলেন বাদশাহ। ওরে কি আছিস রে? মশাল নিয়ে আয়। মহারাজ আপনি? শীঘ্র করে কারাগারের দিকে ছোট। কথা বলবি না, কথা বলবি না, শীঘ্র করে ছোট, তালা খুল। প্রেমনিধি, মহারাজ আপনি কারাগারে? আমার ভুল হয়ে গেছে। কিসের ভুল? আমি তোমাকে ধরে নিয়ে এসেছি, আমায় তুমি ক্ষমা করে দাও। এক বিভৎস উগ্র রূপ, সে বলে গেল সে নাকি নৃসিংহ। তার চঞ্চু, তার নখ
উগ্র রূপ আমাকে ভীত করেছে। তুমি নাকি তার ঘরের সদস্য। আসো প্রেমনিধি, আমি তোমাকে নিজের হাতে কুটিরে পৌঁছে দিচ্ছি ভাই আমার। একটিবার বলো তুমি আমার অপরাধ মার্জনা করেছো কিনা, নতুবা আমার বংশ নির্বংশ হয়ে যাবে। আমি নিজের হাতে কোনো চাকর নয়, নিজের হাতে মশাল দেখিয়ে সম্মানের সঙ্গে পালকিতে চড়ে পৌঁছে দেব তোমার কুঠিরে। সম্পর্ক কাকে বলে দেখো মা, সম্পর্ক কাকে বলে আমি ভাবতে পারলাম না গো, আমি করতে পারলাম না যে 5টা সম্পর্কের কথা শ্রীমদ ভাগবত বললেন। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এই 5টা সম্পর্কের মাঝে যে কোনো একটা সম্পর্কের আধারে ডুবন্ত হয়ে গোবিন্দকে ভালোবাসতে হবে, তারপর নিষ্ঠা। অবাক হয়ে গেলেন প্রেমনিধি, কলসিটা হাতে পালকিতে চড়লেন। রাজা নিজে মশাল দেখিয়ে নিচ্ছে। সময় নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না। পালকিটা গিয়ে পৌঁছল প্রেমনিধির আঙ্গিনায়। মহারাজ প্রণতি নিবেদন করে ছুটলেন অট্টালিকার দিকে। প্রেমনিধির চক্ষু ভেসে গেল জলে। সকাল হয়ে গেল তখন। পর্দাটা সরিয়ে দেখে গোবিন্দের চক্ষু দিয়ে ঝরঝর করে জল ঝরছে। বিগ্রহের চক্ষু থেকে ঝরঝর করে জল ঝরছে। পলক দৃষ্টিতে গোবিন্দ যেন তাকিয়ে আছেন প্রেমনিধির দিকে। প্রেমনিধি, একটা রাত তুমি যেমন কষ্ট পেয়েছ কারাগারে, আমিও শান্তিতে থাকতে পারিনি। আমি ভালো নেই। এরই নাম সম্পর্ক। এই সম্পর্ক যতদিন ভক্ত ভগবানের হবে না, সংসার চক্রবুহ থেকে মুক্তির সম্ভাবনা নেই। যে সংসারকে আঁকড়ে ধরে আমরা গোবিন্দের সঙ্গে সম্পর্ক করতে পারছি না, সেই সংসার কতটা আমাদেরকে দিচ্ছে একটু স্বরূপ জানুন তো। আজ যে সংসারকে আঁকড়ে ধরে ভুলে গেলাম গোবিন্দ আমার নিকটের জন, গোবিন্দ আমার উপাস্য, গোবিন্দ আমার নয়নের পুত্তলি, হৃদয়ের ধন। সে সংসারের বিভৎস চেহারাটা একটু আপনাদের অবলোকন করাচ্ছি। চৈতন্য চরিতামৃতে একটু দৃষ্টি দেই চলুন। মধ্যলীলা 7ম পরিচ্ছেদ। মাঘের শুক্ল পক্ষে প্রভু সন্ন্যাস গ্রহণ করলেন আমার শ্রীমন গৌরহরি।
মাঘ মাসে কেন গো? এত কনকনে ঠান্ডায় কেন? প্রভু নিজে যদি আচরণ না করেন, জগৎ জীব তো আচরণ গ্রহণ করবে না। জীবি জাগো গুড়া চাঁদ বলে, গুড়া চাঁদ বলে, কত নিদিরা যাও মায়া, পিশাচির কোলে, কত নিদ্রা যাও মায়া, মায়া পিশা পিশাচির পিশাচির কোলে। নিজের ঘুম না ভাঙলে জগতের ঘুম ভাঙবে কি করে গো? তাই গৌরহরি কনকনি ঠান্ডায় এক বস্ত্রে গৃহত্যাগ করলেন, সুরধনী গঙ্গা সাঁতরে ওপারে চলে গেলেন। যে নদী আর লোকেরা গৌরকে দেখতে পারে নাই, তারাও সেদিন ধুলায় পড়ে ঘোরাঘুরি করেছিল। নয়নের জলে বক্ষ বেসে গিয়েছিল সেদিন প্রজাপতি, মধুকর পুষ্প অনিন্দময় প্রকৃতিতে যেন শিথিলতা চলে এসেছিল। এক বস্ত্রে সুরধনী গঙ্গা পাড়ে হয়ে কাটুয়ায় গিয়ে চুল কর্তন করে শিকারেকে ত্যাগের বসনে ভূষিত হয়ে গৌরাঙ্গ সুন্দর আমার ফাল্গুনের নীলাচলে গমন করেছিলেন। প্রেমাবেশে বহু নৃত্য গীত নীলাচলের ভক্তদেরকে প্রেম অর্ণবে ভাসিয়ে চৈত্রে তিনি সার্বভৌম ভট্টাচার্যকে প্রেম ধন দান করিয়ে সার্বভৌম ভট্টাচার্যের আনুগত্যে যারা ছিল সকলকে তিনি কৃষ্ণ প্রেম বাড়িতে স্নাত করেছিলেন। বৈশাখী তিনি দক্ষিণ ভারতে যাত্রা করতে মনস্থ করলেন। গতকাল যারা দক্ষিণ ভারতে বদ্রী নারায়ণের লীলাটা শ্রবণ করেছিলেন, গতকাল পাঠে যারা ছিলেন, সুন্দরনাথ বদ্রী নারায়ণকে যে দর্শন করেছিলেন, যে লীলাটা অপূর্ব লীলা গতকাল আস্বাদন হয়েছে, সেই দক্ষিণ দেশে যাইতে মন করলেন, কিন্তু সকল ভক্তদেরকে ডেকে বললেন আমি কাউকে সঙ্গে নেব না। নিতাই চাঁদ গৌরহরির নিকটে বসে বলছে, ভাই নিমাই, আমাকে না হয় তুমি বাদ দিলে, আমি যাব না। স্বরূপ দামোদর রায়, রামানন্দ, তাদেরকেও তুমি বাদ দিলে, কিন্তু আমি তো তোমায় একা যেতে দেব না ভাই আমার। অন্তত সেবক তো প্রয়োজন তোমার, তোমার কৌপিনকে বহন করবে, জলের পাত্রটাকে বহন করবে। না 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 নিমাই, তা হয় না, আমি তোমায় একা যেতে দেব না। নিত্যানন্দ প্রভু কহে, ওইচে কইচে হয়, একা কি যাইবে তুমি, কে ইহা সহায়। ইহা তো আমার হৃদয় সহ্য হচ্ছে না। প্রভু কহে, আমি নর্তক, তুমি সূত্রধার, জইছে তুমি নাচাহ, তইছে নর্তন আমার, মনে কি পড়ে? তুমি গঙ্গাকে যমুনা মনে করিয়ে আমায় সেদিন অদ্বৈত ভবনে নিয়ে এসেছিলে, আমার দণ্ডকেও ভেঙ্গে তুমি সুরধনী গঙ্গায় বিসর্জন দিয়েছিলে।
তাই আমি আর তোমায় বিশ্বাস করি না। আমায় কৃষ্ণ বলে কাঁদিতে দাও। আমায় কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদি কৃষ্ণ বলে কাঁদিতে দাও। চৈতন্য চরিতামৃত মধ্যলীলা সপ্তম পরিচ্ছেদ। আমি একাকী যাব। গৌর প্রেমেরই নামান্তর রাধা প্রেম। গতকাল জেনেছিলাম গৌর ভজন মানে রাধা ভজন, গৌর প্রেম মানে পক্ষান্তরে রাধা প্রেম। রাধা প্রেম দুর্লভ, ব্রহ্মাদি দেবতারও দুর্লভ, সাধারণ কোন প্রেম নয়। ব্রহ্মাদি দেবতারও দুর্লভ প্রেম পেলাম কার কৃপায়। ভববিরঞ্চির বাঞ্ছিত প্রেম জগতে ফেলিল ঢালি। কে ঢাললো? আমার গৌরাঙ্গ সুন্দর। কেন ঢাললো? আমরা কলিহত জীবনগত প্রাণ আর জুনিগত মন, কঠিন ভজন সম্ভব নয়। তবে এই প্রেম সবাই কি প্রাপ্ত হতে পারবে? বলছেন না। কে? কাঙ্গাল ব্যতীত কেউ পারবে না। গৌর নিতাইয়ের অপ্রাকৃত চরণ তরিতে সবাই কি উঠতে পারবে? বলছেন না। কে উঠতে পারবে? কাঙ্গাল যে সে। লোচন দাস ঠাকুর দেখুন কি বললেন, রেখে যাবে কে যাবে রে ভাই ভব সিন্ধু লোচন দাস ঠাকুর যিনি চৈতন্য মঙ্গল গ্রন্থের লেখক, গৌর হরির পার্ষদ, তাদেরও লীলা আদর্শ লিখলেন। যাবে যাবে রে ভাই ভাবা ভব সিন্ধু ধন্য কলি যুগে রে ভাই চৈতন্য অবতার। আজ ধন্য কলি ধন্য কলি 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 যুগে আমার চৈতন্য চৈতন্য আমারও চৈতন্যের ঘাটে অদান খেয়া বয় আছে খেয়া। পাড়াপাড় সবাই হতে পারবে কি? বলছে না।
সবার দ্বারা সম্ভব নয় গো। ওই গৌর চরণ তরিতে সবাই উঠতে পারবে না গো। কে পারবে? পতিত যারা, কাঙ্গাল যারা, যাদের এই অনুভব হয়েছে গৌর আমি কেবল তোমার, তুমি কেবল আমার, জগতে তুমি ব্যতীত আমার কেউ নেই। গৌর হরে জগতে তুমি বিনা হরি বল। জগতে তুমি বিনা। লোচন দাসের আক্ষেপটা দেখুন। লোচন দাস সাধারণ কেহ নয় গো। তুমি বিনা আমার যে লোচন দাসের চৈতন্য মঙ্গলকে অনুসরণ করে সমগ্র বৈষ্ণব সমাজ চলছেন, সেই লোচন দাস ঠাকুর আজ আক্ষেপ করছেন। এই আক্ষেপটা তার নয়, এই আক্ষেপটা আমাদের। এই আক্ষেপটা তার নয় গো, এটা আমাদের। লোচন দাস ঠাকুর দেখুন শেষ প্রান্তে বললেন, চৈতন্য মঙ্গল গ্রন্থটা যারা পড়েছেন তারা জানবেন, হগো সর্ব জীব হইল পার প্রেমের বাতাসে অগসর্ব জীব সর্বজীব হইল 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 পারা কিসের দ্বারা পার হয়েছে? প্রেমের বাতাসে। ওগো যত কিছুই শ্রবণ করি, যত কিছুই করি, প্রেম যতক্ষণ পর্যন্ত হৃদয়ে লাভ না হবে ততদিন পর্যন্ত গৌরাঙ্গের চরণ তরিতে উঠা সম্ভব না। ওগো পড়িয়া রহিল লোচন, লোচন আপন কর্ম দুষে করিয়া রহিল করিয়া রহিল লোচনা আপন কর্ম লোচন দাস ঠাকুর দোষে তিনি পড়ে রইবেন, তাকে হয় পড়ে তো রয়েছি আমি গো, পড়ে তো রয়েছি সংসার বিষ্ঠা কূপে আমি। সংসার চক্রবুহে তো আমার আটকা পড়েছে। লোচন দাস ঠাকুরের কি পড়েছে? বিষয়ের সাগরে ডুব তো আমি দিয়েছি, বিষয় রত্না করে সাঁতার তো আমি কেটে কুল কিনারা পাচ্ছি না। লুচনার কেমন নয়, লোচন দাস ঠাকুর আমার আপনার হৃদয়ের অভিব্যক্তিটা জানাচ্ছে না।
পড়িয়া রহিল লুছন আপনারও দুষে, কেবল আমার ভাগ্যে হলো না গো। কেবল আমার হলো না, এই যে আকুলতা, আমার হলো না। আমার ভাগ্য সবার সকল কিছু প্রাপ্তি হলো, আমার হলো না। গৌর হরি স্বয়ং ভগবান আজ তিনি ভক্ত বাপ হৃদয় অঙ্গীকার করে বলছেন, না না দাদা তুমি যাবে না, আমি একা যাব, আমায় একা ছেড়ে দাও, আমাকে একটু কৃষ্ণ বলে কাঁদতে দাও, আমাকে একটু নয়নের জলে ভাসতে দাও দাদা। আমি হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে আমি নয়ন জলে একবার ভাসতে যাই, আমাকে আমাকে বাধা দিও না, না আমি একা যাব। এক দুই সঙ্গে চলুক, না করো হট রঙ্গে, যারে কহ সেই দুই চলুক তোমার সঙ্গে। নিতাই চাঁদ বলছেন, না 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 গৌর সুন্দর, তা হয় না, তুমি যাকে বলবে, যাকে তোমার ভালো লাগবে আমি তাকেই দিয়ে দেবো তোমার সঙ্গে। দক্ষিণের তীর্থপথ আমি সব জানি, আমি সঙ্গে চলি প্রভু আজ্ঞা দেহ তুমি। প্রভু কহে আমি নর্তক তুমি সূত্রধার, জয়িছে তুমি না চাহ তৈছে নর্তন আমার। তুমি গেলে আমার স্বাধীনতা থাকবে না। ভক্তিপথ অবলম্বন করে যদি তোমাকে বন্দী হতে হয়, বন্দী মানে কি? গুরু বাক্য শৃঙ্খলে আবদ্ধ থাকাকে যারা বন্দী মনে করে ওরা কোনোদিন ভক্তির পরাকাষ্ঠায় যেতে পারে না। বন্দী মানে নিজের ভক্তির স্বাতন্ত্র্যকে যে অবরুদ্ধ করে। বন্দী মানে আমার ভজন পথের উৎকর্ষতায় যে বাধা প্রদান করে। গুরু বাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর কিছু হৃদয়ে ভাবা যাবে না। সেই ভাবান্তরে থাকাটাকে বন্দী কখনো বলা যায় না। কিন্তু আমি ভক্তি জগতে যুক্ত হয়ে এই জায়গায় যাওয়া যাবে না, ঠিক করে হরিভজন করা যাবে না, আমার স্বাতন্ত্র্য থাকবে না, ভজন বাড়াতে চাইব না, এটা করা যাবে না, এই পর্যন্ত করলেই হবে। এই যে ভাব, এই যে স্বাতন্ত্রতায় বাধা প্রদান, যতদিন গুরুচরণাশ্রয়ে আমি থাকব, গুরুচরণাশ্রয়ে থাকা মানে কেবল গুরুদেবের সঙ্গে সঙ্গে থাকা নয়। গুরু সেবা মানে কেবল গুরুদেবের সঙ্গে থেকে স্নান করিয়ে দেওয়া, আহার করিয়ে দেওয়া, চরণ সেবা করা তা নয়। গুরু সেবা মানে দুই প্রকার, বপু সেবা, বাণী সেবা। বাণী সেবা কি? গুরু আদর্শকে হৃদয়ে লালন, গুরু নাম মহিমা জগতে প্রচার। যে শিষ্য গুরু মহিমা জগতে প্রচার করতে পারল না, শাস্ত্রে আচার্যগণ বলেন সে হচ্ছে অধম। পুত্রের কর্তব্য পিতার সম্পদকে নষ্ট করা নয়, পুত্রের কর্তব্য পিতার সম্পদকে রক্ষা করে সম্পদ বাড়ানো, যশকে বৃদ্ধি প্রাপ্ত করা। যে পুত্র পিতৃ সম্পদকে বসে বসে ব্যয় করিয়ে গ্রহণ করে সে পুত্র হিসেবে যোগ্য নয়। শিষ্য গুরু আদর্শ জগতে প্রচার করবে, আদর্শকে নষ্ট করবে না। বাণী সেবা গুরু আদর্শ পালন, বপু সেবা গুরুদেবের পাশে থাকা, গাত্র মার্জন করা, স্নান করিয়ে দেওয়া, আহার করিয়ে দেওয়া, তেল মাখিয়ে দেওয়া, খাইয়ে দেওয়া প্রসাদ ইত্যাদি ইত্যাদি। তবে সেই
সেই বন্দনা সাবধানতার সঙ্গে বন্ধ মুই সাবধানমতে নরোত্তম দাস ঠাকুর বলে দিলেন। কেন? অপরাধ হওয়ার ভয় আছে। সাধু সেবায় যেমন খুব সহজে উদ্ধার হয়ে যায়, গুরু সেবায় যেমন খুব সহজে গোবিন্দ প্রাপ্তি হয়, আবার খুব সহজে পতন হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য নরোত্তম দাস ঠাকুর সর্বা প্রারম্ভে বলে দিলেন বন্ধ মুই সাবধানমতে। নিত্যানন্দকে নিতে চাচ্ছেন না কেন? স্বরূপ দামোদরকে নিতে চাচ্ছেন না কেন? রায় রামানন্দকে নিতে চাচ্ছেন না কেন? শাসন করেন তারা গৌরহরিকে। কেমন শাসন? নীলাচলে আছেন এক বালক, এসে গৌরহরির চরণে বসে থাকে। প্রভুর চরণ দর্শন করে কি আনন্দ তার! প্রভু তাকে খুব প্রীতি করেন, সন্দেশ খাইয়ে দেন, কপালে হাত বুলিয়ে দেন, জড়িয়ে ধরেন। স্বরূপ দামোদর এসে বলছে, গৌরহরি প্রভু কি করছো তুমি? ওকে তো আদর করছো কেন? কাল থেকে তুমি ওকে তোমার সঙ্গে মিশতে না করবে। প্রভুকে শাসন করছে। প্রভু বলছেন কেন? ওর মা বিধবা, সুন্দরী, যুবতী, সমাজের লোক মনে করবে ওর মায়ের সঙ্গে তোমার সম্পর্ক আছে। সমাজ দেখুন, এখনকার সমাজ, মহাপ্রভু যখন ছিলেন তখনকার সমাজ, সমাজে কুচক্রী লোক তখনও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। স্বরূপ দামোদর বলছেন তুমি তাকে বলবে আর তোমার সঙ্গে না মিশতে। ভজন পথে আমরা যখন প্রবেশ করি, কত মায়াবতী মায়ার চক্রে আমাদের আবদ্ধ করতে চায়। প্রভু আমি কি করব? আমার তো দোষ নেই, আমাকে মেসেজ দিচ্ছে। মহাপ্রভুর এই শিক্ষার লীলা আজকে শুনে যাও। আমার তো দোষ নেই, আমাকে বিরক্ত করছে, আমাকে কল দিচ্ছে, আমি তো কিছু করিনি, আমাকে 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 বারবার দিচ্ছে। মহাপ্রভু বললেন কাল থেকে তুমি আর এসো না। বালকটা কেঁদে 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 যাচ্ছে, আর আড় চোখে মহাপ্রভুর দিকে তাকাচ্ছে, যাচ্ছে আর আড় চোখে মহাপ্রভুর দিকে তাকাচ্ছে। কিছুটা দূরে গিয়ে বালকটা আবার দৌড়ে এসে গৌরাঙ্গের দুটো চরণ ধরে বলছে, প্রভু তুমি আমায় কি সত্যি সত্যি চলে যেতে বলছো? একটিবার সত্যি করে বলো। গৌরহরি বালকটাকে বুকে জড়িয়ে ধরে বলছেন, আমি তোকে অনন্তকালের জন্য আমার চরণে আশ্রয় দেব রে, যেখান থেকে তোকে আর কেউ নিতে পারবে না। কিন্তু আজ চলে যা, আজ চলে যা। শাস্ত্র জানিয়ে দিলেন যে ধর্ম প্রতিপালন করলে সমাজে বিশৃঙ্খলা ঘটে, যে কথা বললে সমাজে বিশৃঙ্খলা ঘটে, সেই কথা ধর্ম হলেও জনসমাজে বলা যাবে না। কখন বুঝবে? তোমার যখন ভজনে প্রগাঢ়তা আসবে। সব কথা সব জায়গায় বলতে নেই, সব বাক্য সব জায়গায় উচ্চারণ করতে নেই। স্বরূপ দামোদর গৌরহরিকে শাসন করে নিলেন। মহাপ্রভু পরদিন থেকে ছেলেটাকে আর ডাকলেন না, জড়িয়ে ধরলেন না। কারণ কি? সমাজের লোক বলা বলি শুরু করে দিয়েছে, এই গৌরাঙ্গ শ্রীকৃষ্ণ চৈতন্য শুনেছি নদীয়ার নাকি নিমাই, এত প্রীতি কেন বালকের প্রতি? বুঝেছি বুঝেছি, হয়তো ওর মায়ের সঙ্গে কোনো সম্পর্ক আছে। ভাবা যায় শ্রীবিষ্ণু শ্রীবিষ্ণু উচ্চারণ করাটাও আমার অপরাধ। গৌরাঙ্গের উদ্দেশ্যেও কেউ এমন কথা বলতে পারে গো? তাহলে আমি কোথায় আছি? পড়িয়া রহিল লোচন আপনার দোষে, পড়িয়া রহিলা
রহিলা বালকটির মা পরদিন প্রাতকালে এসে গৌর চরণে দূর থেকে প্রণতি দিয়ে বলছে, প্রভু তোমার ছোট্ট ভক্ত কাঁদছে, খাচ্ছে না, শয়ন করছে না, বারংবার তোমাকে স্মরণ করছে। প্রভু ওর অপরাধ কি? তুমি তাকে প্রীতি থেকে বঞ্চিত করলে কেন? গৌর হরি করজুড়ে বলছেন, ওর কোনো দোষ নেই, সব দোষ আমার, আমায় ক্ষমা করে দিও। ওর কোনো দোষ নেই, সব দোষ আমার। স্বরূপ দামোদর বুঝালেন, দোষ ওর মা যুবতী, বিধবা, মানুষ খারাপ কথা বলবে। কথাটা কানে গেল বালকের মায়ের। লৌহ দণ্ড গরম করে সর্বাঙ্গে তাপ দিতে শুরু করলো। বালকটি কেঁদে কেঁদে বলছে, মা কি করছো? ওরে, যে রূপ তোকে গৌরাঙ্গ চরণ থেকে সরিয়ে দেয়, যে রূপ গৌর হারা, গৌরাঙ্গ হারা করে, আমি সেই রূপ রাখতে চাই না রে। আমি নয়ন জলে গৌরাঙ্গ গৌরাঙ্গ বলে ভাসতে চাই। গৌর गौर है স্বরূপ দামোদর রায় রামানন্দ রাই ব্রজের ললিতা বিশাখা রাই রাধা রানীর দুই অন্তরের সখী আজ এসেছে স্বরূপ দামোদর রায় রামানন্দ হয়ে। প্রভু আমার ভাবে যখন বিভোর হন, স্বরূপ দামোদরের গলা জড়িয়ে ধরে আর রামানন্দের গলা জড়িয়ে ধরে আনন্দ পান, কাঁদেন। রামানন্দ শোনান কৃষ্ণ কথা, আর স্বরূপ দামোদর মধুর শরীর কীর্তন শ্রবণ করান। তাহলে জগদানন্দ করজুড়ি বলছে, প্রভু আমাকে নেবে না তোমার সঙ্গে? প্রভু বললেন, জগদানন্দ চাহে আমায় বিষয়ে বুঞ্জাইতে, যেই কহে সেই ভয়ে আমায় চাহিয়ে করিতে। জগদানন্দকে আমি ভয় পাই, প্রভু ভয় পান কেন? সম্পর্কের কারণে। দেখো সম্পর্কটা কত জোরালো। জগদানন্দ একটু সুগন্ধি তেল নিয়ে গিয়েছেন বাংলা থেকে প্রভুর জন্য। জগদানন্দ কে ছিলেন? ওই জগদানন্দ ছিলেন দ্বারকার পাটরানী সত্যভামা দেবী। তিনি সুগন্ধি তেল নিয়ে গেছেন আমার প্রভুর জন্য। সাহস পাচ্ছেন না প্রভুকে দেয়ার। দেখো এখানে বৈষ্ণবতা শিখতে হবে। প্রভুর সেবক অন্তরঙ্গ গোবিন্দ, একটা কিছু প্রয়োজন আমরা সরাসরি গুরুদেবকে বলে দিই, এটাও কিন্তু আনুগত্য বা পরম্পরা নয়। গুরুদেবের নিকটজনের মাধ্যমে তাকে বলতে হবে। সমগ্র সখীরা কানন থেকে পুষ্প তুলে সুতো দ্বারা মালা গেতে হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন রাধারানীর হাতে দেওয়ার জন্য। ও বাবা, কষ্ট করে পুষ্প তুলতে পারলেন, মালা গাঁথতে পারলেন, মালাটা কি গোবিন্দের গলায় পরাতে পারেন না সখীরা? রাধারানীকে কেন দিলেন? এটাকে আনুগত্য বলে। এই আনুগত্য থেকে যদি কেউ সরে যায়, সে ভজন রস পাবে না। প্রমাণ কোথায়?
ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ, ললিতা বিশাখা ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ, আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দ, আজ্ঞায়কারী বর্ষবা আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দ। আমাদের যুগল ভজনটা হবে সখী আনুগত্যে। সরাসরি কেউ ভজন করতে পারবে না। ভজনের উৎকর্ষতা কি? সখী আনুগত্যে মঞ্জুরি ভাবে যুগল ভজন। সহজ নয়। যুগল বসিয়ে দিলাম, যুগল ভজন। গোপাল বসিয়ে দিলাম, গোপাল ভজন। মন্ত্রটা কি পেয়েছো? গোপাল যে ভজন করছি আমি কি মন্ত্র পেয়েছি? গোপাল মন্ত্র পেয়েছি। যুগল ভজন করেছি আমি কাম বীজ কাম গায়ত্রী পেয়েছি। আমি যুগল মন্ত্র পেয়েছি কি? এগুলো আমরা বুঝি না। মনে করি ভালো লেগেছে গোপাল নিয়ে আসলাম, ভালো লেগেছে যুগল বসিয়ে দিলাম, ভালো লেগেছে জগন্নাথ নিয়ে আসলাম। জগন্নাথ নিয়ে আসলাম, নিবেদনটা করছো কোন মন্ত্রে? এগুলো ভজনের ঊর্ধ্বস্তরে যখন যাবে এগুলো বুঝতে পারবে। রাধা আনুগত্যে সখীরা আছেন, আর আমাদের আনুগত্য সখী আনুগত্যে। নরোত্তম দাস ঠাকুর বললেন, গাতিয়া মালতির মালা দেব দুহার গলে। অনুধ্বনি করো। গাথিয়া মালতী হরিবল হরিবল হরিবল। গাথিয়া মালতী মালা দেব দুহার গালে, অধরি তুলিয়া দেব অধরে তুলিয়া দেব কর্পূরার তাম্বুলে। সাজিয়া ধরে অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে। আমার কথা নয়, কার কথা এটি? প্রেম ভক্তি মহারাজ নরোত্তম দাস ঠাকুরের কথা। যে নরোত্তম দাস ঠাকুর বৈষ্ণব সমাজে প্রেম ভক্তি মহারাজ রূপে পূজিত। আনুগত্য। জগদানন্দ ছিলেন সত্যবামা দেবী। ঐশ্বর্যের ভাব দ্বারায় তিনি সেবা করেছেন। ঐশ্বর্যের ভাব। সেই সত্যবামার একটি অংশ হলো জগদানন্দ, আর একটি অংশ হলো আমার বিষ্ণুপ্রিয়া দেবী। একটা অংশ। সেই জগদানন্দ সুগন্ধি তেল নিয়ে গেলেন গৌরাঙ্গ সুন্দরকে দেওয়ার জন্য। সরাসরি দিচ্ছেন না। প্রিয় ভক্ত গোবিন্দকে ডেকে বলছেন, হে গোবিন্দ, গোবিন্দ তুমি এই সুগন্ধি তেল আমার প্রভুকে দিয়ে দিও, তার সেবায় দিয়ে দিও। প্রভুর হস্তে যখন গোবিন্দকে যে চরণ সেবা করতেন, শ্রী গোবিন্দ দাসে করে পাদ সম্মান, শ্রী গোবিন্দ দাস করা শ্রী গোবিন্দ দাসী করে পদ সম্মান। গোবিন্দ যখন গৌর হরির নিকটে সুগন্ধি তেলের বোতলটা দিল, প্রভু বললেন, বাহ বাহ, কোত্থেকে নিয়ে এসেছো গোবিন্দ? আমি নয় প্রভু, জগদানন্দ এনেছেন। ভালো ভালো ভালো, সুগন্ধি তেল এখন থেকে আমি দেব। সুগন্ধিটা সাবানও নিয়ে এসো। বুঝলেন প্রভু তাচ্ছিল্য করেছেন,
গ্রহণ করবেন না। আমি সন্ন্যাসী, আমি সুগন্ধি তেল দেব? দেখো গৌরাঙ্গের সন্ন্যাস কত কষ্টের, যার কারণে প্রভু বলে গেলেন ওই সন্ন্যাস আমি জানিয়েছি, তোমরা নিতে পারবে না। একটা সুগন্ধি সাবানও নিয়ে এসো আমার জন্য। সুগন্ধি সাবান মাখবো, সুগন্ধি তেল মাখবো, যেদিকে যাব আমার শরীর থেকে সুগন্ধ বের হবে। গোবিন্দ, আমার শরীরে কত দুর্গন্ধ, তুমি যে পদসেবা করো তোমার কষ্ট হয় না? সুগন্ধি তেল দাও, দাও দাও। লজ্জা পেলেন গোবিন্দ। জগদানন্দ পরদিন আসলেন, কি গোবিন্দ সুগন্ধি তেল দিয়েছো প্রভুকে? বলছে যা, প্রভু বললেন আমি মুখে আনতে পারবো না, তুমি দাও। আমি পারবো না। প্রভু বলছেন সুগন্ধি একটা সাবানও নিয়ে আসতে প্রভুর গায়ে দেওয়ার জন্য, আর সুগন্ধি তেল ভালো করে মাখিয়ে দিতে। তাচ্ছিল্য করলেন, প্রভু গ্রহণ করবেন না। জগদানন্দ বলছেন প্রভু গ্রহণ করবে না, আমার হাতে দাও। সুগন্ধি তেলের বোতলটা এনে প্রভুর সামনে আছাড় মেরে ভেঙ্গে দিলেন। মাখবে না, আছাড় মেরে ভাঙবো। গৌরাঙ্গকে সামনে রেখে আছাড় মেরে ভেঙে দিলেন। সকল ভক্তরা ভয়ে থরথর করে কাঁপছে। এত বড় সাহস জগদানন্দের। কিন্তু জগদানন্দ এই কার্যটা করলো কিসের দ্বারা? এত গভীর সম্পর্ক আছে বলে। দরজা লাগিয়ে জগদানন্দ 3 দিন রইলেন, দরজার বাহিরে বের হলেন না। কেউ ডাকার সাহস পেল না। প্রভু 3 দিন পর জগদানন্দের দরজার সামনে এসে করুণ সুরে ডাকছেন, ও জগদানন্দ, একটিবার দরজা খুলো, স্নান করে আও, আমার প্রসাদ পেতে ইচ্ছে হচ্ছে, আজ তুমি রন্ধন করো। রন্ধন করো, তুমি তোমার হাতে সেবা গ্রহণ করবো, আমার খুব ইচ্ছে হচ্ছে। ও জগদানন্দ, আমি না খেয়ে আছি, আমার খুব কষ্ট হচ্ছে। 3 দিন না খেয়ে আছেন জগদানন্দ। যেই শুনলেন প্রভু ডাকছেন, বাহ বাহ বাহ, সঙ্গে সঙ্গে দরজাটা খুলে জগদানন্দ স্নান করে এসে রান্না বসালেন। অনেক আইটেম রান্না করলেন। প্রভুকে বললেন বসো, প্রসাদ পাবে, কোনো কথা নেই। একের পর এক দিচ্ছেন, একের পর এক দিচ্ছেন। মহাপ্রভু সাহস পাচ্ছেন না জগদানন্দকে বলতে, আর দিও না। ভাবছেন যদি বলেন সম্পূর্ণ অন্যের হাড়িটা মহাপ্রভুর মাথার মাঝে আছাড় দিয়ে দেবে। ভয় পেয়ে মহাপ্রভু চুপ করে রইলেন। 3 দিন আমায় না খেয়ে রেখেছো, 3 দিনের খাবার তোমায় খাওয়াবো। একের পর এক দিচ্ছেন, আর প্রভু খাচ্ছেন, জল পড়ছে, ছুটবে। কি ব্যাপার, খাচ্ছ কেন? খাও। সাহস পাচ্ছেন না বলতে, আমাকে আর দিও না। যদি বলতে যান অন্যের হাড়িটা মাথার মাঝে ছুঁড়ে ফেলবে। এরই নাম সম্পর্ক। জগদানন্দকেও প্রভু নিতে চাচ্ছেন না, তাহলে কাকে নিয়ে দক্ষিণ ভারতের যাত্রা? প্রভুর সেই লীলা শ্রবণ করব আগামীকাল আমরা। নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে, হরি হরে বলো জয় জয় শ্রীরাম।